এই লোকটি অবশেষে তার বহু বছরের পরিশ্রমে সেই গুহায় পৌঁছে গেল, যেই খাজানা সে বছর বছর ধরে খুঁজছিল। এখানে লাখ লাখ টন খাজানা মজুদ ছিল। লোকটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে খাজানার উপর দিয়ে হেঁটে খুব মজা পায়, কিন্তু সে ধীরে ধীরে হাঁটে যাতে এখানে ঘুমিয়ে থাকা ড্রাগন জেগে না যায়, কারণ তার লক্ষ্য ছিল এখানকার খাজানার চেয়েও দামি একটি হীরা। কিন্তু সে জানতো না যে সেটা দেখতে কেমন, শুধু এতটুকু জানতো এটি এই ক্রিস্টাল গুলোর মতো নয়। এত বেশি খাজানার মধ্যে সেই হিরে খুঁজে বের করা যেন সমুদ্র থেকে সুই খোঁজার মতো। তাই খুব ভালো করে চারপাশে খুঁজতে থাকে। ভুল করে সে একটি সোনার পেয়ালা তুলে নেয়, ফলে সোনার পাহাড়টি ভেঙে যায়, যার ভিতরে ড্রাগন ঘুমিয়েছিল। ড্রাগনকে দেখে লোকটি তাড়াতাড়ি একটা পিলারের পিছনে লুকিয়ে পড়ে, কারণ ড্রাগন জেগে উঠতে তার মৃত্যু নিশ্চিত। তখন সে তার লেজ দেখলো, অনুমান করলো যে সে তার সামনে একটি পিঁপড়ার সমান। ধীরে ধীরে সে এখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তখন ড্রাগন জেগে উঠে। সে দ্রুত দৌড়ে খাজানার পিছনে লুকিয়ে পড়ে। তাড়াতাড়ি তার জাদুকরি আংটি পরে নিল, যা তাকে অদৃশ্য করতে পারে। কিন্তু ড্রাগনের কাছে ছিল শোকার ক্ষমতা। সে যে কোনো গন্ধ শুকে বুঝতে পারে। সে লোকটির গন্ধ শুকে তার স্বপ্নের মধ্যে পৌঁছে গেল আর তার পিছু করে। যখন লোকটি বুঝলো সে আর বাঁচতে পারবে না, সে সঙ্গে সঙ্গে নিজের আংটিটি খুলে ফেলে, নিজের আসল পরিচয় দেখিয়ে দিল। এটা দেখে ড্রাগন হাসতে লাগে। লোকটি দ্রুত অজুহাত দেখিয়ে বলে সে এত কষ্ট করে শুধু তার মহানতা দেখতে এসেছে। এই কথা শুনে ড্রাগন বেশ খুশি হলো, তার বিশাল শরীর দেখাতে লাগে। ঠিক তখন লোকটির নজর সেই মূল্যবান হিরেটির উপরে পড়ে, যেটা সে খুঁজছিল। সেটা নেওয়ার জন্য লোকটি ড্রাগনকে তার কথায় জড়িয়ে রাখে আর হিরেটির কাছে যেতে থাকে। কিন্তু ড্রাগন তার চাল বুঝতে পারে। লোকটি পৌঁছানোর আগেই ড্রাগন ধাক্কা দিয়ে হিরেটি নিচে ফেলে দেয়। লোকটি দ্রুত হিরেটি নেওয়ার জন্য দৌড়ায়। রাগে ড্রাগন গুহার একটি পিলার ভেঙে দিল। এতে বাইরে থাকা সঙ্গীরা বুঝতে পারে ড্রাগন জেগে উঠেছে। সঙ্গীরা জ্যাককে বাঁচানোর জন্য পাঠালো। এদিকে জ্যাক হিরেটি নিয়ে বাইরে চলে আসে।